হ্যালো বন্ধুরা, আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। তো আপনারা সারাক্ষণ বলতেই থাকেন আমি নাকি সারাক্ষণ খেতেই থাকি। তো খাওয়ার ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আজকে বের হয়েছিলাম একদিন পরে শর্মা খাওয়ার জন্য। আগের দিন আসছিলাম এই রেস্টুরেন্টটাতে। তো আমি তো এই টাইমে আসছিলাম, তো ওই সময় হচ্ছে ওদের ওপেন মাত্র হয়েছে, বানানোর জন্য মানে অলমোস্ট 40 মিনিট লাগবে। ওখান থেকে চলে গেলাম, দিয়ে দেন অন্য জায়গায় কেক খেয়ে বা লাঞ্চ করে বাসে চলে গিয়েছিলাম। তো আজকে আমি আবার আসলাম ওখানে। তো আজকে আমি আবার এসেছি সন্ধ্যার পরে, যাতে আমাকে আর অপেক্ষা না করতে বলে বা অপেক্ষা না করা লাগে। তো দেখা যাক। কাজে যাওয়ার পথে রেস্টুরেন্ট আমার প্রায় চোখে বাঁধে বা পড়ে। তো আমি ভাবছি কয়েকদিন যাব। গতদিন এসেছিলাম, তো ততক্ষণে ওপেন হয়েছিল, কিন্তু খাবার তৈরি করতে লেট হবে। দেন ভাবলাম যে অন্য একটা সময় আসব। তো এদের ডেকোরেশন, এদের মানে নিচের থেকে উপর পর্যন্ত 3 তলায় এদের হচ্ছে যে রেস্টুরেন্ট। তো এটা মূলত লেবানিজ এবং বাংলাদেশি ফুড পাওয়া যায়। দেখেন লেবানিজ যে কালচারগুলো আছে এখানে, তারা আর্টের মাধ্যমে হচ্ছে আপনার কি বলে অল পেইন্ট করে অলমেট আকারে এরা বাঁধিয়ে রেখেছে। দেখেন এখানে একটা কি সুন্দর লেবানিজরা কীভাবে তৈরি করতেছে। লেবানিজে বড় যে রুটিগুলো আছে। তো যেতে যে আয়নাটা দেখলাম ওখানে একটু ভিডিও নিলাম। তো এই দেখেন ওদের ডেকোরেশনগুলো এত ভালো লাগতেছিল। তো তারপরে কি করলাম, যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, আগে তো ছবি তোলা যায় না বা রিলসও করা যায় না, আগে যে অর্ডার দিতে হবে। এদের পরিবেশটা কেমন বা এদের এয়াটা কেমন আমি ভিডিও করতেছি, এরা অ্যাগ্রি করবে কিনা, আমি সব কিছু মিলিয়ে আগে অর্ডারটা দিয়ে নিই, তারপরে চিন্তা করব যে আসলে কি করা যায়, আগে ভাবসাব দেখে নেই। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে এখানে আমি যেহেতু বাঙালি খাবার আমরা খেয়ে থাকি, তো আমি যেহেতু লেবানিজের জন্য এসেছি, যেহেতু বাংলাদেশের মধ্যে আমি লেবানিজের খাবারের স্বাদ উপভোগ করতে পারবো, তাই আমি চলে এসেছিলাম। তো আমি বলতেছিলাম তাদের ট্রেডিশনাল খাবার কোনটা, আর আমি সেটাই অর্ডার করতে চাই এবং সেটা অবশ্যই সুস্বাদু ভালো হতে হবে। তো আমি তার মানে শেফের কথা মতো, ওয়েটারের কথা মতো আমি হচ্ছে অর্ডার করেছি। আমি জানি না খাবারটা কেমন হবে, তো আমি খুব এক্সাইটেডমেন্ট নিয়ে ওয়েট করতেছিলাম। ওয়েট করতে কখন খাবার আসে এটা ভাবতে আসেই না, দুষ্টুমি করতে। এবার আমি ভাবলাম যে তাহলে কয়েকটা ছবি তুলি, একটু রিলস করি। কি ভাবতেছেন, একবার নামলাম আবার সাথে উঠলাম, এটা আসলে আমি একটু রিলস করতেছিলাম। তো এটা করতে আমার খাবার চলে আসলো অলরেডি, দেখে আমি চলে আসলাম টেবিলে। তো আমি শর্মা অর্ডার করেছিলাম, আর একটা ওদের শর্মাটা আসলে ওইটাও লেবানিজদেরই। আমি কোনো বাঙালি কোনো খাবার আইটেম হচ্ছে অর্ডার করি নাই, যেটাই অর্ডার করেছি লেবানিজ আইটেম, কারণ আমি এখানে লেবানিজদের খাবারের স্বাদটা নেওয়ার জন্য এসেছি। তো আমি ভাবতেছিলাম কোনটা খাওয়া যায়, কোনটা দিয়ে শুরু করব। তা ভাবলাম যে আগে ফার্স্টে শর্মাটা ট্রাই করি। লেবানিজদের শর্মার যে রুটিটা ওইটা খুবই ভালো এবং খুবই মানে সফট আকারে তৈরি করে, আর আমি শর্মা অনেক পছন্দ করি। তো শর্মা আইটেমটা আমি আলাদা করে নিজের থেকে পার্সোনালি অর্ডার করেছিলাম, চিকেন শর্মা। তো এটা খাওয়ার পরে আমি টেস্টটা আপনাদের জানাচ্ছি। তো আমি ভাবতেছি কি করব না করব, আসলে খাবার টেস্টটা কেমন হবে। আমি খাওয়ার আগ পর্যন্তই খুবই এক্সাইটেডমেন্ট ছিলাম। তো এখানে ইন্টেরিয়র দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আমি একটা বেশি খাবার আমি মানে হচ্ছে অর্ডার করি নাই, আর আমি অনেক খাইও না। আপনারা আমার ভিডিও দেখে অনেক সময় ভাবেন যে আমি সারাক্ষণ মনে খেতেই থাকি। আসলে আমি যে ভিডিওগুলো করি সবসময় খাওয়ার টাইমেই করি। এখন আমি যখন খাওয়ার টাইমে ভিডিও করব, তাহলে তো আপনারা খাবারই দেখবেন, তাই না? আমি অবশ্যই আমার ঘুমানোর ভিডিও দিব না, অবশ্যই আমি পড়তে বসি সেই ভিডিও শেয়ার করব না। তো আমি যেই টাইমটা ফ্রি টাইমে, কাজের টাইমে ফ্রি টাইমে পাই, সেটাই আমি শেয়ার করব। সাধারণত লেবানিজরা তারা যে ট্রেডিশনালভাবে রুটি ব্যবহার করে বানায়, সেই রুটিটাই হচ্ছে ব্যবহার করেছে, সফট রুটিটা। আর এই সসটা একটু টক অন্যরকম। তো আমি এটাতে ট্রাই করে দেখি। একটা মেয়োনিজ ছিল, তো জাস্ট ট্রাই
করে দেখি। এবার আমি চিকেনের যেই থালি মানে বক্স এটা অর্ডার করেছি। এটাতে নিমকি অ্যাড ছিল, অনেক প্রকারে হচ্ছে আপনার বাদাম অ্যাড ছিল, তারপরে মনে হলো টক দই, কিছুটা মশলা। কিন্তু আমার মুখে দেওয়ার পরে আমার এক্সপ্রেশনটা তো দেখতে পারতেছেন, এটা নিয়ে আমি পরে বলতেছি। আর দয়া করে কেউ নজর দিবেন না। আর আমি বেশি খাবার অর্ডার করিনি, এই জন্য আগে খেয়ে দেখতে হবে খেতে পারি। বন্ধুরা এখানে প্রচুর কাঁচা বড় যে ছোলাগুলো আছে সেগুলো ব্যবহার করছে এবং অনেক বাদাম ব্যবহার করছে, যার জন্য আমার দাঁতের জন্য আমি খেতে পারতেছি না। তো আমি এটার ইনগ্রিডিয়েন্টটা দেখেই অর্ডার করেছিলাম। তো অন্যরকম একটা টেস্ট, আমি এটা এর আগে কখনো খাইনি, ফার্স্টে করছি যে লেবানিজ তৈরিটা। অনেক গরম পড়েছে, ঠিক আছে। আপনারা বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। তো আর সবসময় তরল খাবার আর ফাস্টফুড আইটেম খাওয়ার খুব কমই চেষ্টা করবেন। বাইরে গেলে সালাদ আইটেম খাওয়ার বেশি বেশি ট্রাই করবেন। আমি সালাদ অনেক পছন্দ করি। তো বন্ধুরা আমি এখানে এইটা আসলে একটা আপুকে আমি এখানে মানে এই রেস্টুরেন্টটা নিয়ে ভিডিও করতে দেখছিলাম, তো ওইটা দেখে আমি আসছি। এটা বনানীতে অবস্থিত, বনানীতে। তো এখানে যতগুলো শেপ আসছে বাইরে থেকে আনা, আর তারা হচ্ছে লেবানিজ। আর এখানে ট্রেডিশনাল যত লেবানিজ খাবার আছে আপনারা পাবেন। আর দামটা মানে যেহেতু এটা বাইরের কিছু খাবার হয়, তো রিজনেবল বলেন, সাধ্যের মধ্যে বলেন, বেশি বলেন, সবই আছে এখানে মিক্সড। তো আমি যে খাবারটা অর্ডার করেছি প্রচুর পরিমাণে বাদাম, খেতে পারতেছি না দাঁতের জন্য। আপনারা তো জানেন আমার দাঁত বিশেষ করা। তো আমি শর্মাটা নিয়ে নিয়েছি, শর্মাটা আমার কাছে মজা লাগছে। আর আমি মিটের যে বক্সটা অর্ডার করছি এটাতে হচ্ছে আপনার আমরা যেরকম সালাদ বানাই না, ঠিক সালাদের মতোই টেস্ট পাচ্ছি, টক টক, ঝাল ঝাল, কাঁচা কাঁচা, কেমন লবণ লবণ। তো ভালোই লাগছে। তো এদের পরিবেশটা অনেক ভালো। আর আমি তো অত বড় মানে ব্লগার হয়নি, তো আমি এই জন্য কিচেন টিচেনে যেতে পারতেছি না। সো সাথেই থাকেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। তবে আপনারা কিন্তু আমাকে যতটা ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে সাপোর্ট করতেছেন, এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আপনাদের সাথে যেটা শেয়ার করব, আমি ওঠার সময় যে সিঁড়ি দিয়ে যেই সাইড দিয়ে উঠেছি এটা কিন্তু অন্য সাইড নামার আরেকটা দিক। তো নামতে নামতে আমি হচ্ছে ওদের এই সাইডটাও দেখে নিচ্ছিলাম। কেন জানি আমার মনে হচ্ছিল আমি গোল চক্রের মধ্যে পড়ে আসছি। তো নামতেছি আর ওদের ওই যে ঐতিহ্য যেই পেন্টিংগুলো তুলে ধরেছে পেন্টিংয়ে, সেগুলো দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল। তো এখানে দেখেন বাংলাদেশি এবং লেবানিজের পতাকা দেওয়া আছে, এটা আমি যাওয়ার সময় খেয়াল করি নাই। আদৌ আমি এই পাশ দিয়ে উঠছি কিনা আমি একটু মানে একটু কনফিউজ ছিলাম। তো ভালো থাকেন, টাটা।